বরিশালের মুফতি জহিরুল ইসলাম সাহেব, বড় আলেম, ওনার ওইখানে আমি জুমা পড়তাম বরিশাল বৈশা। উনি একবার বলছেন, বর্তমান সমাজে চলার জন্য জেনারেল শিক্ষিতদের চেয়ে আলেমদের খরচ বেশি, টাকা দরকার বেশি। উনি এক্সাম্পল দিচ্ছেন, অনেকগুলো উদাহরণ দিচ্ছেন। তার মধ্যে একটা হইলো, একটা জেনারেল শিক্ষিত সে যখন তার বাসা বাড়ি তৈরি করবে, তার সামনে কোনো পর্দার দরকার নাই, ঠিক কিনা বলেন? তার অ্যাটাচড বাথরুমের দরকার নাই, কারণ তার তো বউর পর্দা নাই। একটা আলেমের পর্দা আছে, বউ তার চারপাশে বিষ্টনী দিতে হবে পর্দার মাধ্যমে আটকে রাখার জন্য। এবার বলছেন, আপনি ঢাকা যাবেন, একটা প্যান্ট শার্ট পরা মানুষ সে ডেকে যাবে তার স্ত্রী নিয়ে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা আলেম ঢাকা যাবে লঞ্চে, তার কেবিন নিতে হইবে, পর্দা করতে হইলে, ঠিক কিনা বলে? তার খরচ 4 গুণ। এবার আমার একটা যুব্ব যদি আমি তৈরি করি, বর্তমানে টাকা লাগবে পাজামা সহ 4000 টাকা। একটা জুব্বা সে যদি আমি তৈরি করি, কোন আলেম তৈরি করে, আমি না, একটা হুজুর তৈরি করে, তার টাকা লাগবে প্রায় 4000 টাকা, পাঞ্জাবি পায়জামা সহ, মজুরি সহ। এই দিয়ে একটা ছেলেদের, অন্য ছেলেদের মনে হয় 4 সেট প্যান্ট শার্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন আমাদেরকে বলা হয় হুজুরদের টাকায় বরকত বেশি, এই কথা বলে আমাদেরকে ঠকানো হয়, আলেমদের ঠকানো হয়। নয়তো দেখেন, আমি যদি কোথাও বাংলাদেশে কোথাও চাকরি করতাম, কোম্পানি হোক বা অন্য কোনো ফ্যাক্টরিতে হোক, আমার 6 মাসে বছরে বছরে আমার টাকা বাড়তো। কিন্তু একটা ইমাম, আমার কথা বলতেছি না, পুরো বাংলাদেশে একটা ইমাম মাত্র 4-5 হাজার টাকা বেতনে বছরের পর বছর চলতেছে। কিন্তু এই কথা বলার কেউ নাই, এই রাষ্ট্র থেকে শুরু করে মুরিদ কমিটি পর্যন্ত এই কথা বলার মতো কেউ নাই যে হুজুরের জীবন কিভাবে চলে, ঠিক কিনা বলে? হুজুরের দোষ খোঁজার লোকের অভাব নাই, কিন্তু হুজুররা কিভাবে তাদের সংসার চালায় এই চিন্তা করা, কথা বলার মতো কেউ নাই এই বাংলায়, এই রাষ্ট্র থেকে শুরু করে কেউ নাই। কিন্তু আমরা এই মসজিদ ইমাম সাহেবরাই হলো দেশের মধ্যে সম্মানী ব্যক্তি। এরাই, এদের কোনো দুর্নীতি নাই, কোনো মাদকের নাম নাই, এদের কোনো চোরে নাই, ঘুষে নাই, সুদে নাই। কিন্তু আজকের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা পুরো বাংলাদেশের মধ্যে আজকের আমরা অবহেলিত।